খেলছে। পদ্মহাজন বললেন নতুন খেলা খেলছে। আচ্ছা বলেন তো মা, আমা বলেন তো এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এটা কি নতুন খেলা? কি গো বাবা, এটা নতুন খেলা? এটা তো নতুন খেলা নয়। এই খেলা তো আমাদের দাপর যুগে হয়েছিল, এই কলিযুগেও হচ্ছে। তাহলে এই নতুন খেলা তো এটা নয়। কিন্তু মহাজন বললেন যে খেলায়ও বিনোদ খেলা। আজ গৌর হরি আমার নতুন খেলা খেলছে। আচ্ছা আমা, এই হরি নামটা যতই পুরনো হোক না কেন, কিন্তু এটা প্রতিদিন নিতুই নিতুই এই নাম নেই, এই নামের খেলাটা খেলি। যেই বৃন্দাবনে আজ এই বৃন্দাবনে হরিনাম শুনলাম, এটা আজ নতুন মনে হচ্ছে। কারণ কেন, অনেক কীর্তনের মুখে কীর্তন শুনেছেন বাবা, কিন্তু আজ ইতি রানীর মুখে নতুন শুনছেন, তাই না? তাই যখন এই নিত্য নিত্য কীর্তনিয়ার মুখে এই কীর্তনটা শুনবেন, তখন মনে হয় আজ হয়তো নতুন হচ্ছে। হরিনাম কখনো পুরোনো হয় না। কি গো বাবা, কথাগুলি বোঝা যাচ্ছে? তাই আজ আমার মুখে হরি কথা শুনছেন, কাল যদি অন্য কীর্তনের মুখে শুনবেন, দেখবেন তার প্রেম আস্বাদনটা আবার অন্যরকম। তাই এই হরিনামটা নতুন নতুন, সদা সর্বদা নতুনই থাকে। তাই বললেন খেলায়ও বিনোদ খেলা। আমার গড়া বনমলি পুলিন বিহার করে ভক্ত মন্ডলী। আজ ভক্তদেরকে নিয়ে আমার গৌর হরি আমার নতুন নতুন আজ খেলা এই জগতে জানো গৌর আমার নতুন নতুন খেলা করে। এই যে আমাদের গৌর হরি নিত্য নিত্য হরিনামের খেলাটা খেলছে। আচ্ছা, নদী আর নবদ্বীপে এতগুলো ভক্ত থাকার সত্ত্বেও নিত্যই অর্থাৎ নিত্যদিনেই শ্রীবাস আঙ্গিনায় গৌর হরি আমার হরিনামের খেলা খেলত। কেন কেন প্রতিদিন কেন শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম করতো আমাদের গৌর হরি তার ভক্তদেরকে নিয়ে? কারণ শ্রীবাস শব্দের অর্থ হচ্ছে কি মা? শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ হচ্ছে বাসা। আমার গৌর হরি বললেন এ জগতে যার সুন্দর বাসা হয়, অট্টালিকা বাড়ি, ইট পাথরে সিমেন্টে গড়া বাড়ি না। এখানে বললেন যে সুন্দর বাসা, অর্থাৎ এই যে আমাদের একটা দেহ আছে, এই যে আমাদের একটা বাসা আছে। আমা, এই মানব দেহে ভগবান আমার কোন জায়গাতে আছে? আমার এই হৃদয় মন্দিরে আমার গৌর